কিন্তু আমার তো 2000 দিনারের মাল দরকার। 2000 দিনার আপনি নগদ দিয়ে দিন, কাল সব মাল আপনার বাসায় পৌঁছে যাবে। হ্যাঁ, এটা করা যায়। এই নিন, গুনে নিন, গুনে নিন। এই 1000 দিনার। 1000 দিনার? যদি আমি পুরো 2000 দিনারেরই মাল কিনে ফেলি আর তারপর আল্লাহ না করুক কোনো বিপদ আপদ চলে আসে, তখন আমার মনে হয় এখন 1000 দিনারের মাল কেনাই ঠিক হবে আমার জন্য। 1000 দিনারের মাল আমি পরে আবার কিনে নেব। হ্যাঁ। কি হলো জনাব, কি ভাবতে বসলেন? না, কিছু না জনাব। আপনি এক কাজ করুন, প্রথমে শুধু 1000 দিনারের মালই পাঠিয়ে দিন বাড়িতে। হুজুর, আমি কাল আরো মাল পাঠাতে পারবো। 2000 দিনার না, 3000 দিনারের মালও পাঠাতে পারবো। না 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 না, আপাতত আপনি 1000 দিনারের মালই পাঠিয়ে দিন। ব্যবসা দাঁড়িয়ে গেলে আরো মাল আমি আপনার দোকান থেকেই কিনে নেব। ঠিক আছে, যেমনটা হুজুরের মর্জি। আচ্ছা, এই নিন 1000 দিনার। ধন্যবাদ। জনাব, এতগুলো দিনার আপনি সাথে নিয়ে যাচ্ছেন, একটু সাবধানে যাবেন। চিন্তা করবেন না, আমি এটাকে খুব সাবধানে নিয়ে যাব। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ? এই 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 দাঁড়া, এই এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, যাস না। আমার অনুরোধ শোন, ওদের ওয়াস্তে একটু রহম কর। এই বেচারা, খারাপই লাগছে বটে। আসলে এতদিন তো চিলকে গোস্ত খেতে দেখেছিলাম আমরা, আর আজ তো দেখলাম চিল পাগড়িও খায়। হ্যাঁ ভাই, এই গরিবের পাগড়িটিকে চিল কি মনে করে নিয়ে গেল? গরিবের কাছে তো একমাত্র সম্পদ তার সম্মান। হ্যাঁ ভাই, সত্যি কথাই বলেছো। গরিবের দৌলত তো তার সম্মানই হয়, আর তার মাথার পাগড়িটাও নিয়ে গেল। আহা, কি দুর্ভাগ্য তার, কষ্টই লাগছে। ব্যাপারটা তো এমন হয়ে গেল যে ওই পাগড়িটা একদম কুদরত দিয়ে ভরা ছিল। তোমরা কিভাবে জানবে? সময় যখন আমার সাথে এমন তামাশা করছে, দুনিয়া তো হাসবেই আমাকে দেখে। কিন্তু জনাব, আপনি এত দুঃখী হচ্ছেন কেন? চিল তো পাগড়ি নিয়ে গেছে, মাথা তো নেয়নি। আপনি প্রবাদটা জানেন না? মাথা আস্ত থাকলে পাগড়ি নিশ্চয়ই আসবে। তুমি আর কি জানো ওই পাগড়িতে কি ছিল? কি ছিল এমন? 1000 দিনার। আরে ভাই, এতক্ষণ ঠাট্টা করছিলাম আর এখন তুমি ঠাট্টা শুরু করেছো। চলো 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 চলো। ধৈর্য ধরো ভাই। ধৈর্য ছাড়ার কি উপায় আছে আমার? আমি বুঝতে পারছি না আমি আমার বন্ধুদের কি জবাব দেব। ওদের আমার মুখ দেখাবো কি করে? ঠিক বলেছ মিয়া, এমন অদ্ভুত ঘটনার কথা কেই বা বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার আল্লাহ তো জানেন আমার সত্যটা কি। আল্লাহ তো প্রত্যেকটা জিনিসেরই খবর রাখেন। উনি মান রাখবেন, উনি ইনসাফ করবেন। খোদা হাফেজ। আল্লাহ রহম করো। আল্লাহর গজব পড়ুক, এ কেমন বিপদ হলো? এ তো কিয়ামতের নিশান দেখা যাচ্ছে। আরে চিলেরা কি কখনো পাগড়ি নিয়ে যায়?
না এমন কথা কখনো শুনেছি না দেখেছি। ইস, আমার পাগড়িতে দিনার লুকানোটা ঠিক হয়নি মোটেও। আপনারই বা কি হয়েছিল যে আপনি পাগড়িতে 1000 দিনার রেখেছিলেন? আরে আমি আর কি করতাম, মাথায় তখন এটাই বুদ্ধি এসেছিল। ভেবেছিলাম কিছুটা বাঁচিয়ে রাখলে আবার পরে কাজে লাগাতে পারবো। এখন আর কি কাজে লাগবে? সুখের দিন আসার আগেই খোদা যেন আমাদের দৃষ্টি কেড়ে নিয়ে নিলেন। সবুর করো উম্মে জামিল, সবুর করো। খোদাকে দোষারোপ করো না, খোদার সিদ্ধান্তের উপর ভরসা রাখো। ভাগ্যে যা লেখা থাকে তাই হয় উম্মে জামিল। যদি আমার ভাগ্যে দরিদ্রতাই থাকে তাহলে হাজারো সাদেরি মিলেও আমাদের ধনী বানাতে পারবে না। তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি কি জবাব দেবেন? আমি আপনার জায়গায় থাকলে তাদের সামনে কখনোই যেতে পারতাম না। ঠিকই বলেছ বেগম তুমি। জানি না আমি সাদ আর সাদেরির সামনে কখনো যেতে পারবো কিনা। এত রাতে কে আসতে পারে? কে গো ভাই? আপনারা? আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। আমাদের ভেতরে আসতে বলবে না? আসুন 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 আসুন। সব ঠিক আছে তো হাসান? জি তুমি এত আতঙ্কিত কেন? জি 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 ইয়ে মানে কেমন আছেন আপনারা? এর মানে? জি ইয়ে না মানে কিছু কিছু না জনাব। 2000 দিনার দিয়ে তুমি ব্যবসা শুরু করেছো তো? জি করেছি করেছি জনাব। এখন পর্যন্ত 2000-এ 4000 দিনার বানিয়ে ফেলেছো তো? জি জি ওটা ও ইয়ে ওই মানে জনাব ইয়ে ও ও মানে ঘটনা উল্টে গেছে জনাব। 2000 দিনারের জায়গায় এখন 1000 দিনার আছে। এর মানে? জনাব ইয়ে ও জি আসলে দিনারগুলো কি হয়েছে? জি মানে 1000 দিনার ও চিলে নিয়ে গেছে। চিলে নিয়ে গেছে? জি হ্যাঁ জনাব, ওটা চিলি ছিল। কি সব আবোল তাবোল বলছো? সরাসরি বলছো না কেন যে দিনার দেখে তোমার ভেতর লোভ ঢুকেছে আর না। অর্ধেক দিনার তুমি বিলাসিতা করে উড়িয়ে দিয়েছো? না জনাব, বাজারের লোকজনেও ঘটনা নিজের চোখে দেখেছে। আল্লাহ সাক্ষী জনাব, আমার পাগড়ি সহ চিল দিনারও নিয়ে গেছে। কেন তুই আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলছিস? আমি সত্যি কথা বলছি জনাব, চাইলে আপনারা লোকদের জিজ্ঞাসা করতে পারেন। কথাটা শুনলে বন্ধু? বলছে আবার এই ঘটনার চাক্ষুষ প্রমাণও তৈরি আছে। জনাব আমার কথা বিশ্বাস করুন জনাব। কোন কথা বিশ্বাস করব? এই কথাটা বিশ্বাস করব যে মাংসভোজী চিল আজকাল মাংস কিনে খেতে শুরু করেছে আর তাই ওই চিল দিনারও চুরি করেছে? হ্যাঁ, আমরা তোমাকে কি ভেবেছিলাম আর তুমি কি প্রমাণ করলে? কি চমৎকার কথা! চিলে দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি করেছি। চিলে দিনার চুরি করছে। চিলে দিনার চুরি করছে। চিলে দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি ছিনতাই করেছে করছে। চিলেরা দিনার। চিলে দিনার চুরি করছে। ছিনতাই করছে চিলেরা দিনার। চিলে দিনার চুরি করছে। আমি সত্যি বলছি। চিলে দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি করেছে। কি হয়েছে আপনার?
তেমন কিছু না বেগম। আল্লাহর অনেক শুক্রিয়া। যা কিছু হতে দেখলাম তা সত্যি ছিল না। মনের ভ্রম ছিল, ভ্রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দড়ি বানানোর সব কাঁচামাল আমরা নিয়ে এসেছি। আচ্ছা, খোদা হাফিজ। ভালোই হলো উম্মে জামিল, আমি সব দিনার পাগড়িতে রাখিনি। 1000 দিনারের মাল আগেই কিনে ফেলেছিলাম। আল্লাহ রহমকারী। এখন আমি দড়ি বানানোর কারবার করে হারানো দিনারের লোকসান মিটাবো। চলো চলো চলো, জলদি করো। 1 2 3 5 7 8 9 10 11। বেগম, তুমি একদম চিন্তা করো না। মালিক হাসান, হ্যাঁ বলো। সবকিছু প্রস্তুত করে ফেলেছি, আপনিও এখন চলে আসুন, সফরের সময় হয়ে যাচ্ছে। তুমি যাও, আমি আসছি। জি আচ্ছা। আচ্ছা, আপনি তাহলে আসুন। খোদা যেন আপনাকে রক্ষা করেন, আপনার সফর সহজ হোক, আর আপনি সুস্থভাবে ফিরে আসুন। আব্বাজান, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। হ্যাঁ বাবা। খোদা হাফিজ। মাফ করবেন, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি তো না জানি দড়ির কতগুলো বস্তার সাথে ধাক্কা খেতে খেতে এই পর্যন্ত এসেছি। আচ্ছা, এসব আমারই জিনিস। ও, তাহলে আগে বোঝা, পরে মালিকের সাথে ধাক্কা খেয়ে গেলাম। ধাক্কা বলছো কেন? এটাকে পরিচয় বলো, একটা মধুর পরিচয়। একটা মধুর পরিচয়। যে আমার নাম হাসান খাবাল। আর আমার নাম আমিনা। আমি মিশরে যাচ্ছিলাম। আচ্ছা, আমিও আমার সদা নিয়ে ওখানেই যাচ্ছি। মিশর দেখার খুব ইচ্ছে আমার, বিশেষ করে আহরামে মিশর দেখতে চাই। আচ্ছা, তাহলে ধরে নিন সময়ের ভাগ্য আপনাকে আমার কাছেই এনে দিয়েছে। মানে হচ্ছে আমি মিশরেরই অধিবাসী, আর আমি আহরামে মিশরের সবকিছু খুব ভালোভাবেই জানি।
তার মানে মিশরের বাজারেও তো তুমি আমাকে সাহায্য করতে পারবে। নিশ্চয়ই করব, কিন্তু তার আগে ওখানে তো যেতে হবে। আমি না, এটা মরুভূমির ধূলিঝড়। ধূলিঝড়? হ্যাঁ, এখন কি হবে হাসান? এই ধূলিঝড়ে তো সবাই ডুবে যাবো দেখছি। মাত্র তো ধূলিঝড় শুরু হলো আর তুমি এখনই ভয় পেয়ে যাচ্ছ, হতাশার কথা বলছো। তুমি চিন্তা করো না, হতাশ হয়েও না। আরে, জীবনে প্রথম এমন ধূলিঝড়ে পড়লাম। কিভাবে কিভাবে সাহস রাখবো? আমি না, এভাবে ভয় পেলে কিছুই হবে না। আগে নিজের কান আর মাথা ঢেকে নাও, যেন চোখে নাকে ধুলা না ঢোকে। জলদি করো। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ, আমাকে হাসান, হাসান! হ্যাঁ, আরে, এই তুফানে না তোমার লোকেদের খুঁজে পাবে না মাল। এখন চলো, চলো ফিরে যাই। আচ্ছা। হে আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকর যে তুমি আমাদের অক্ষত রেখেছো। কি জানি এটা কোন জায়গা। আমরা যদি এখানে না পৌঁছাতাম তাহলে ওই মরুভূমিতেই আমাদের কবর হয়ে যেত। মৃত্যু আর কবরের কথা বলো না আমিনা। খোদা আমাদের নতুন জীবন দিয়েছেন, তাই জীবনের কথা বলো। কিন্তু জীবন তো তখন বাঁচবে যখন কিছু খাবার পাবো। আমার তো এখনই প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এই বিরান জায়গাতেও কোনো না কোনো ফল গাছ অবশ্যই পাওয়া যাবে। হাসান, দেখো ওই অদ্ভুত ফলটাকে, কি রংচঙে না? আরে বাহ, চলো গিয়ে দেখি। হ্যাঁ, এসো। আরে বাহ, এসে গেছে, এসে গেছে। দুজন মানুষ এসে গেছে, দুজন অপরিচিত মানুষ। আমার মুক্তিদাতাও আর আমার শিকারও। আমি এখন মুক্তি পাবো। আমি এই কাচের জাহান্নামের ভেতর থেকে মুক্ত হয়ে যাব। এসো হে অপরিচিত মানুষেরা, আমি জিম্বালা জাদু করি। তো হে গাজাতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, তোমাদের খোশ আমদেদ জানাচ্ছি। আমিনা, এত সুন্দর ফল এর আগে আমি দেখিনি কখনো। হয়তো এটাই এখানকার সবচেয়ে সুন্দর ফল।
আজ আমার খিদে না থাকলে এই ফলটা আমি সাথে করে নিয়ে যেতাম। শাব্বাশ আর শুক্রিয়া হে অপরিচিত নওজোয়ান, তুমি এই ফলটা ছিঁড়ে আমাকে খুশি করে দিয়েছো। এখন আমার মনে হচ্ছে তোমরা দুজনেই আমার রেহাই আর মুক্তির মাধ্যম হবে। তোহে গাজাতে বন্দী হবার পর থেকেই আমি যেই দুজন অপরিচিত মানুষের অপেক্ষা করছিলাম, আমি নিশ্চিত সেই দুজন তোমরাই। আমি না, এই ফলটা দেখতে খুবই সুন্দর, কিন্তু খেতে কেমন হবে কে জানে। আল্লাহ না করুক এটা যদি বিষাক্ত হয় তো। তুমি ঠিকই বলেছো হাসান, এই অদ্ভুত ফলটাকে আমরা প্রথমবার দেখছি, আর সম্ভবত শেষবার। এই ফলে জীবন আছে নাকি মৃত্যু তা খোদাই ভালো জানেন। আরে বোকা মানুষেরা, এত ভেবো না, ফলটাকে খেয়ে নাও। তোমরা এই ফলটা খেলেই তো আমি মুক্তি পাবো, শুধু তোমরা খেলেই পাবো। কারণ এই জায়গাতে চলে আসা তোমরা এমন নারী ও পুরুষ যাদের ভেতর কোনো সম্পর্ক নেই। না তোমরা দুজন ভাই বোন হও, আর না মিয়া বিবি। এমনই সম্পর্কবিহীন পুরুষ আর নারী এই ফলটাকে খেলে তাহলেই তো আমি মুক্ত হয়ে যাব। তো হে গাজার হে অপরিচিত মেহমানরা, ফলটা জলদি খেয়ে নাও। তোমরা আমার মুক্তির শর্তের যোগ্য ব্যক্তি একদম। খেয়ে নাও, খেয়ে নাও। এই সামরে হায়াত খেয়ে নিলে আমি এই সামরির বন্দিশালা থেকে মুক্তি পেয়ে যাব। খাচ্ছ না কেন? খাও না। তো হে গাজার অপরিচিত মেহমানেরা, আমার আর তোমাদের নিজেদের উপর জুলুম করো না। সামরে হায়াত দিয়ে নিজের পেটের আগুন নিভিয়ে আমাকে আরো অপেক্ষার আগুনে জ্বলার হাত থেকে বাঁচাও। সামরে হায়াতকে তোমরা মুখে তুলে নাও, খেয়ে নাও, খেয়ে নাও আমার লক্ষ্মী বাচ্চারা, খেয়ে নাও। হাসান, খোদা আমাদের বাঁচিয়ে নিরাপদে এখানে পাঠিয়েছেন। যদি আমাদের জীবনে এত দ্রুত মৃত্যু লেখা থাকতো তো তো আমরা ওই মরুভূমি ঝড় থেকে কি করে বাঁচতাম? এখানে কিভাবে পৌঁছাতাম? আমিও এটাই ভাবছি। আমি না, জীবন আর মৃত্যু তো আল্লাহরই হাতে। তাহলে এই সামান্য ফলের কি ক্ষমতা? এসো আমরা খোদার নাম নিয়ে একসাথে ফলটা খাই। বিসমিল্লাহ। শাবাশ, শাবাশ। আরে বাহ হাসান, এই ফলটা তো খুব সুস্বাদু। আর ভাগ্য ভালো যে বিষাক্তও নয়। খাও আমার অতিথিরা, পুরোটা ফল খাও, নিজেদের পেটের আগুন নেভাও, আর আমাকে এই জাহান্নাম থেকে বের করো। চলো এবার শেষটুকুও খেয়ে নেই। হ্যাঁ। না, আমি মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। আমি মুক্ত হয়ে গেছি।
আমি মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। খাবরু জালালু ইফতাদে সাইরুন তায়ুরা। সামালু 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 সামালু, সর্বনাশ হয়েছে, ভেতরে এসো, দেখে যাও সর্বনাশ হয়েছে। এসো জলদি এসো। আমি কি করব? এই যে দেখো, আমার কাছে এটাকে কেন খালি মনে হচ্ছে? হয়তো আমার চোখ নষ্ট হয়ে গেছে। তোমারও কি এটা খালি মনে হচ্ছে? সর্দার, আমার চোখ তো খারাপ হয়ে গেছে। এর মানে কি? সর্দার, এই বোতলে না তো ঝুপড়ি আছে আর না কোনো জাদুকরি। না আমি তো কিছুই দেখছি না। না, হ্যাঁ সর্দার, তাহলে তো আসলে সর্বনাশ হয়ে গেছে। মনে হচ্ছে ওই অশুভ বুড়িটা সামরির কয়েদ থেকে বের হয়ে গেছে। সর্দার, এখন কি হবে? ওই নরখাদক বুড়িটা এখন আর কাউকে ছাড়বে না সর্দার। কিন্তু ওই জাদুকরি মুক্ত হলো কিভাবে? সামরি তো বলেছিল যে দুই অচেনা অজানা নারী আর পুরুষের কারণেও মুক্ত হতে পারবে। সর্দার, এই খালি বোতলের একটাই মানে হয় যে ওই অপরিচিত অচেনা নারী ও পুরুষ শুধু যে এই এলাকায় এসেছে তাই না, বরং ওরা ওই অশুভ ডাইনিটাকেও মুক্ত করে ফেলেছে সর্দার। ওরা আমাদের সবাইকে খেয়ে ফেলবে, ওরা আমাদের খেয়ে ফেলবে সর্দার। মুখ বন্ধ কর বদমাস, এমন অশুভ কথা বলিস না। যা আর ওই দুই অচেনা মানুষকে খুঁজে বের কর, যারা এই ডাইনিকে মুক্ত করার গুনাহ করেছে। ওরা এই ডাইনিকে মুক্ত করে দিয়েছে, তুই ওদের বন্দি করে ফেল। যা, জঙ্গলের প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজে দেখ। যা। হ্যাঁ, যাচ্ছে সর্দার। আমি মুক্ত হয়ে গেছি, এখন আমি মুক্ত, এখন আমি মুক্ত। আমাকে বন্দিত্ব থেকে মুক্তি দেয়া মানুষ, আমার অচেনা মুক্তিদাতা মেহমানরা, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাকে কাচের ওই জাহান্নাম থেকে বাইরে বের করে তোমরা আমার অনেক বড় একটা উপকার করেছো, কিন্তু তোমাদের নিজেদের ওপর বিপদ ডেকে এনেছো। তোমরা আমার অনেক বড় একটা উপকার করেছো, কিন্তু তোমাদের নিজেদের ওপর বিপদ ডেকে এনেছো। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला